আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, অন্যায়ের উপর বাহবা দেওয়া ইসলাম সমর্থন। একটি পরিবার ভেঙে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে টানা হেঁচড়া, দ্বন্দ্ব, কলহ এগুলো কখনো আনন্দের বিষয় হতে পারে না, বরং এটা শয়তানের বহুমুখী চাল, ফিতনা ও কষ্টের কারণ। মহান আল্লাহ তাআলা মর্মে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের সহায়ক, তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সূরা তাওবা ৭১ নম্বর আয়াত। এখানে এটা স্পষ্ট যে আমাদের কাজ হলো ভালোকে সমর্থন করা আর খারাপকে না বলা। অন্যায় ঘটানোকে মানে যেটা অন্যায় ঘটবে, অন্যায় ঘটানোকে বাহবা দেওয়া বা উৎসাহ হওয়া, এইগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো থেকে ফিল নেওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই নীতির সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই কোরআনের আয়াত। মহান আল্লাহ তাআলা আরো বলেন যে তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। এটা হচ্ছে সূরা মায়দা ২ নম্বর আয়াত। এই ধরনের ঘটনায় হাসাহাসি, শেয়ার করা, সমর্থন করা, বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক কমেন্ট করা, এগুলো অন্যায়ের প্রতি পরোক্ষভাবে সহযোগিতা করে, যা প্রত্যক্ষভাবেই পরবর্তীতে গণ্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ অন্যায় দেখলে সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে, না পারলে মুখ দিয়ে, তাও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করে। সহিহ মুসলিম। এখানে আমাদের দায়িত্ব পরিষ্কার, আমরা অন্যায় দেখে সমর্থন না করে অন্তত সেটা অপছন্দ করতে হবে আমাদের। আর স্বামী স্ত্রীর সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সদাচরণ করো। সূরা নিসা ১৯ নম্বর আয়াত। অর্থাৎ দাম্পত্য ভাঙ্গা, এই সম্পর্কটা ভাঙ্গা, অপমান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এসব ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তাই আসুন আমরা কারো কষ্ট বা পারিবারিক ভাঙ্গন নিয়ে মজা না করি, তা গোপনে বা প্রকাশ্যে অথবা মনে ফিল না নেই, বরং আল্লাহকে ভয় করে ন্যায়ের পক্ষে থাকি এবং অন্যায়কে নিরুৎসাহিত করি।